ওই যে একবারে ল্যাথারিজমের মতো শুয়ে থাকলেন, ইচ্ছা মতো উঠলেন, ইচ্ছা মতো সচিবালয়ে আসলেন, সেইটা কিন্তু করার মানে সুযোগ পাচ্ছেন না। প্রধানমন্ত্রীর যে কর্মতৎপরতা এবং তার যে সময় জ্ঞান, সময়ানুবর্তিতা, এই সমস্ত কিছু এটা চাপ তৈরি করছে মন্ত্রীদের মধ্যে, ব্যুরোক্রেসির মধ্যে, অফিসারদের মধ্যে চাপ তৈরি করছে। আমি জানি, আমার সাথে অনেকেই যাদের সাথে কথা হয় যে ভাই আমাকে তাড়াতাড়ি সচিবালয়ে যেতে হবে, অনেক সচিবের সাথে, অনেক অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তাড়াতাড়ি যেতে হবে, টাইমলি কী বলে প্রধানমন্ত্রী চলে আসে। এই যে তিনি কিন্তু কাউকে বলেননি বা তিনি কিন্তু কাউকে ইয়ে করেননি যে কখন আসতে হবে, কিন্তু একটা স্বয়ংক্রিয়ভাবে চাপ অনুভূত হয় মন্ত্রীদের মধ্যে এবং অফিসারদের মধ্যে, এবং তারা খুব ছোটাছুটি করছেন, খুব কি বলে যে নিয়ম মানার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী যদি আসতে পারে আমি আসবো না কেন। ওই যে একবারে ল্যাথারিজমের মতো শুয়ে থাকলেন, ইচ্ছা মতো উঠলেন, ইচ্ছা মতো সচিবালয়ে আসলেন, সেইটা কিন্তু করার মানে সুযোগ পাচ্ছেন না। হয়তো এখনও 100% হয়ে ওঠেনি, কিন্তু ক্রমাগতভাবে এটা হয়ে উঠবে। তাছাড়া তাকে তো জবাবদিহি করতে হবে সরকারের, মানে অন্যান্য মন্ত্রীদের জবাবদিহিতা তো নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর কাছে। তো সুতরাং প্রধানমন্ত্রী যদি সকাল 9টার মধ্যে এসে হাজির হন, তাহলে তারা কেন আসতে পারবেন না, সচিবরা কেন আসতে পারবেন না, অন্যান্য কর্মকর্তারা কেন আসতে পারবেন না? তো এইটা প্রকারান্তরে সবার উপর চাপ অনুভূত হচ্ছে, এবং টাইমলি অফিসে আসার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা জনাব তারেক রহমানের কারণেই এটা আবার সৃষ্টি হচ্ছে।